চেয়ারে বসে থাকা ভয়ঙ্কর ব্যক্তিরা বলতেছে, টাকা কত আনছো বের করো। ছোট একটা রুম, এক পাশে দুইজন শুয়ে আছে, আরেক পাশে ছোট একটা টেবিল নিয়ে একটা ভয়ঙ্কর আকৃতির লোক বসে আছে, যার সাথে আমার কথা হয়েছিল, যাকে আমি অলি মনে করেছিলাম। ফোনের কথা আর বাস্তব চিত্র এতটা ডিফারেন্ট হতে পারে যা আমি কল্পনাও করতে পারি। ফোনে কথা বলার ব্যক্তি আর বাস্তবের ব্যক্তি দেখেই আমি বুঝে গিয়েছিলাম আমি বড় কোনো বিপদে পড়ে গেছি। সাথে সাথে চলে আসার চেষ্টা করি, কিন্তু তারা তো আমার থেকে বেশি চালাক। চেয়ারে বসে থাকা ভয়ঙ্কর ব্যক্তিরা বলতেছে, টাকা কত আনছো বের করো। আমি আর তাদের সাথে বার্গেটিং করলাম না। আমি বুঝে গিয়েছিলাম যত বার্গেটিং করব তত বিপদ বাড়বে। আমি বললাম, টাকা তো দিবই, দেওয়ার জন্যই তো আসছি, কিন্তু আমার সাথে তো কথা ছিল জয়েনিং করাবেন, তারপরে টাকা নেবেন। তারপর সে বলল, জয়েনিং কালকেই করাবো, এখন তো অফিস বন্ধ হয়ে গেছে। তারপরে আমি বললাম, আচ্ছা আপনি কি এই অফিসে চাকরি করেন? সে বলল, হ্যাঁ। আমি বললাম, আপনার কাছে আপনার কোম্পানির কোনো কার্ড আছে বা কোনো আইডি কার্ড আছে আপনার? বলল, হ্যাঁ আছে। তারপর কিছু উল্টাপাল্টা কার্ড দেখা যায়। আমি হাতে নিতে চাইলাম, কিন্তু হাতে নিতে দিল না। দর্শক, ভিডিওর শেষ পর্যায়ে এসে যে কথাটি না বললেই নয়, আমরা স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি দেশের বাস্তব চিত্র তুলে ধরার একটুখানি ক্ষুদ্র প্রয়াস। আপনার একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদের অগ্রগতিতে সাহস যোগাবে। আগামী শিশুদের জন্য সুন্দর একটা দেশ গড়তে হলে অপরাধ খেয়ে না বলুন এবং অপরাধের তথ্য বা ভিডিও দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আপনার দেওয়া তথ্য বা ভিডিও 100% গোপন থাকবে, অথবা আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো কিছু শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফার্স্ট কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে কথা কিংবা মেসেজ করতে পারবেন।